যদি ইমানদার হতাম, ইমান যদি আমরা আনতাম, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি ইমান আনতো, খোদার কসম এই দেশে একটা নাস্তিক মুক্তাও থাকতে পারতো না। আমার ভাইরা, বাংলাদেশের মুসলমান যদি ইমান আনতো, আল্লাহর কসম করে বলি এই দেশে কোনো নাস্তিক মুক্তা বেঈমানের ঠাঁই বাংলার জমিনে হতো না। আমরা তো ইমান আমি নাই, ইমান পেয়েছি বিদায় ইমানের স্বাদ মর্যাদা এখনো আমরা বুঝতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বুঝতে পারি নাই। আমাদের দেশে মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে নায়ক ভাড়া করা হয়। আপনারা দেখেছেন গত বিপিএল উদ্বোধন করার জন্য ভারতের নেকেড নায়িকা ক্যাটরিনা কাইফ আমাদের বাংলাদেশে আসছিল। বাংলাদেশের মানুষকে ঘোড়ার রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। আল্লাহর কসম যদি মুসলমান ইমানদার থাকতো তাহলে ক্যাটরিনা কাইফ আমাদের দেশে আসতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ইমান আনতে হবে তার উপরে, ইমান আনতে হবে তার উপরে, আল্লাহর উপরে। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমান এনেছেন। দ্বিতীয় নম্বর হলো আমিরুস সালিহাত, নিশ্চয়ই যারা বলেন নিশ্চয়ই যারা নেক আমল করেছে। এখন আমি আপনাদেরকে সুন্দর একটা উদাহরণ দিই। এই পৃথিবীতে যা কিছু আছে এটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে, দুই প্রকার। একটু ভালো করে বোঝেন, জ্ঞানের কথাগুলো শোনেন। এই পৃথিবীতে যা কিছু আছে তা হলো এক প্রকার জিনিস। এক প্রকার জিনিস দেখা যায়, আরো এক প্রকার জিনিস দেখা যায় না। এই তো যা কিছু আছে দুই প্রকার, এক প্রকার দেখা যায়, আর এক প্রকার দেখা যায় না। তো যেই জিনিসটা দেখা যায় ওই জিনিসের উপরে আপনি পরিশ্রম করবেন, মেহনত করবেন, ওই জিনিসটার দাম বাড়বে। কিন্তু যিনি করেন তার দাম কোনোদিন বাড়ে না। কথা কি বুঝছেন না? যেই জিনিসটা দেখা যায় ওই জিনিসের উপরে আপনি মেহনত করবেন, তার দাম বাড়ে। কিন্তু যিনি করেন তার দাম আপনারা বুঝেন নাই? বলেন, বুঝেছেন কথা? যা দেখা যায় তার উপরে মেহনত করবেন, তার দাম বাড়বে। আর যিনি করেন তার দাম বাড়ে না। যেমন 50 টাকা দামের একটা চামড়া, ছাগলের চামড়া কত দরিয়া, এই 50 টাকা একটা চামড়ার উপরে আপনি মেহনত করেন, পরিশ্রম করেন, এটা লবণ দেন, রিফাইন করেন, এটা পাকা করে ফেলেন, এই 50 টাকার চামড়া এক সময় 15,000 টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যিনি করেছেন তার মজুরি মাত্র 500 টাকা। তার মজুরি মাত্র 500 টাকা। কথা বলেন ঠিক না ঠিক? অর্থাৎ যা চোখে দেখা যায় তার উপরে আপনি পরিশ্রম করেন, তার দাম বাড়বে। যিনি করেন তার দাম বাড়ে না। ভবানীগঞ্জ বাজারে রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া মিশ্রিত করে বিল্ডিং তৈরি করলেন, তার দাম লক্ষ টাকা, 2 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা হবে। ঠিক না ঠিক? কিন্তু যিনি মেহনত করছেন রাজমিস্ত্রি, তার নাম হলো প্রত্যেক দিন 600। বিল্ডিং এর উপরে মেহনত চালিয়েছেন, তার দাম বেড়েছে। কিন্তু যিনি করলেন রাজমিস্ত্রি, তার দাম বাড়ে নাই। ভবানীগঞ্জ পুকুরের জমির দাম হলো একরকম, আর পুকুরের জমির দাম হলো একরকম। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, পুকুরের জমির দাম 1 লক্ষ টাকা, পুকুরের দাম 1 লক্ষ হলে এবার আপনি লোক নিয়ে পুকুরটা ভরাট করলেন। এবার ভরাট করার পর পুকুরের উপরে মেহনত চালাইলেন। এই মেহনত করার পর পুকুরের জমির দামটাও পুকুরের জমির দামের সমান হয়ে যাবে। কিন্তু যিনি করেছেন তার দাম 500। পুকুরের দাম বাড়ছে। এই হলো যে জিনিস দেখা যাক তার উপরে মেহনত করলে তার দাম বাড়ে। এই হলো এক।
জিনিসগুলি দেখা যায় না, তার উপরে মেহনত করলে তার নাম বাড়ে, যিনি করেন তার নাম বাড়ে, এই দেখা যায় না। এর মধ্যে এক নম্বর হলো ঈমান। তখন কি ঈমান? ঈমানের উপরে মেহনত করলেন, ঈমানের দাম তো বাড়েই। আর যিনি মেহনত করেন, যে মানুষটি মেহনত করবে তার দাম কত হয় জানেন? হাদিস শরীফের মধ্যে আছে, একজন ঈমানদার যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে না। একজন ঈমানদারকে দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমানের মূল্য কত? আল্লাহ ওই ঈমানের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, মহান আল্লাহ তাআলা বলেন তার মেহমানদারির জন্য হলো জান্নাতুল ফিরদাউস আছে। তাহলে এক নম্বর হলো ঈমান আনা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমিলুস সালিহাত, নেক আমল করা। নেক আমল বলতে কি বোঝেন আপনারা? নেক আমল বলতে কি বোঝেন? আল্লাহর হুকুম পালন করা। আরে না, এটার নাম হলো তাফসীর, ভালো করে বুঝতে হবে। নেক আমল শব্দের অর্থ হচ্ছে, নেক আমলটা হচ্ছে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইটা কিন্তু ফরজিয়াত, এটা বাধ্যতামূলক, আপনাকে করতেই হবে, মাস্ট বি, করতেই হবে। ঠিক হবে? ঠিক। তাহলে এইটা ফরজিয়াত ইবাদত। নেক আমল হচ্ছে রাস্তা বানিয়ে দেওয়া। এই যে রাস্তা, এই যে রাস্তা আছে না, এই রাস্তা বানিয়ে দেওয়া, নলকূপ বসিয়ে দেওয়া, মরুভূমির ভিতরে অর্থাৎ জমিতে যেখানে গাছপালা নাই সেখানে একটা গাছপালা লাগিয়ে দেওয়া, পথিক সেখানে আরাম করবে, এগুলো হচ্ছে সব নেক আমল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক আমল করার শর্ত হলো 4টি। ধরে বলেন কয়টা? আরো জনে বলেন। নেক আমল করার শর্ত কয়টি? 4টি। জোরে বলতে হবে কয়টা? 4টি। আলহামদুলিল্লাহ। খেয়াল করেন। এক নম্বর হচ্ছে নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো 4টি। এক নম্বর হচ্ছে যেই আমল আপনি করলেন, যেই আমল আপনি করতেছেন, সেই আমলটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট অর্থাৎ গ্রহণযোগ্য হলো কিনা তারও এলেম থাকা লাগবে। আপনি যে আমলটা করলেন তার এলেম থাকা লাগবে না? ওযু কেমনে করা যায়, এর যদি এলেম না থাকে আপনার তো ওযু হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। গোসল কেমনে করতে হয় এই নিয়ম পদ্ধতি না জানলে সারা জীবন নাপাক থাকা লাগবে। সারা জীবন যারা সহবাস করে, যারা বিবাহিত, যদি গোসলের নিয়ম পদ্ধতি না জানে সারা জিন্দেগি কি থাকবে? নাপাক থাকবে। আর আমাদের দেশের শতকরা 90 জন মহিলা নাপাক থাকে। কয়জন? 90 জন মহিলা নাপাক থাকে যারা বিবাহিত। প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে নাপাক থাকে? নাপাক থাকে কেমনে? খেয়াল করে দেখেন। গোসলের খরচ কয়টি? গোসলের খরচ কয়টি? 3টি। আরো জোরে বলেন। আপনারা মনে করছেন রাজশাহী থেকে বক্তা দিয়ে এসে আমাদের গোসলের খরচ শেখায়। গোসল না হলে আপনারা নামাজ, রোজা, এরপরে খাওয়ান, কোরআন তেলাওয়াত কিছু হবে না। তাহলে এটা দরকার আছে না নাকি? তাহলে গোসলের খরচ 3টি। এক নম্বর হচ্ছে ভরদর সহিত কুলি করা। ভরদর সহিত কুলি করা এর নিয়ম হলো পানি এই মুখের মধ্যে দিয়ে মাথাকে আমাদের টাকা এরকম করতে হবে, দিয়ে ভরদর করতে হবে। কয়বার? 3 বার। আলোর কয়বার? 3 বার। এগুলো গোসলের খরচ 1টি। দ্বিতীয় নম্বর হচ্ছে এক নম্বর ভরদর সহিত কুলি করা। 2 নম্বর নাকের এই যে ভিতরে যে নরম জায়গাটা আছে এখানে এই 2 আঙ্গুল দিয়ে
নাকের ভিতরে এই নরম জায়গাটা ধৌত করতে হবে। সুবহানাল্লাহ করে বললেন। তাহলে কয়টা গেল? দুটি গেল। তৃতীয় নম্বর হচ্ছে মোবাইল ফোন কি এলাকায় বেশি নাকি খালি হানা যাচ্ছে না? আর একটা মোবাইল ফোন পাওয়া গেছে ব্যাটারি ফিউজ, ব্যাটারি নেই, ব্যাটারি দেখেন ব্যাটারি ছাড়া পাওয়া গেছে। যদি কারো হয় নিয়ে যায় খেয়াল করেন। তৃতীয় নম্বর গোসলের ফল হল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীর ধৌত করা, এমনকি যদি গোটা শরীরের একটা পশমের গোড়াও যদি শুকনা থাকে গোসলের ফরজ আদায় হবে না, সারা জীবন না বাকি থাকবে। কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি যে উদ্দেশ্যে বলছি মহিলারা নামাজ থাকে কেমনি দেখেন। এখন সমস্ত শরীর ধৌত করা, এই সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই আঙ্গুলের নখটাও আছে না নেই? এই যে যেটাকে আমাদের দেশে চারা বলে, চারা আমাদের নাগরিক কি বলে, আর বিভিন্ন জায়গায় নখ বলে, নখ অর্থাৎ বেলের যে যেটা কাঁদে না পড়ে এটার নাম কি? নখ। তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই আঙ্গুলের নখটাও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের অংশ কিনা? তাহলে এবার যেই মহিলারা আপনার নীল পালিশ ব্যবহার করে, বলবেন কি নীল পালিশ ব্যবহার করে, আর এই মহিলার যদি ফরজ গোসল ফরজ হয় আর যদি এই নখের আপনার ভিতরে যদি পানি প্রবেশ না করে সারা জীবন নাপাকি থাকবে। আমার ভাইরা, তাহলে আজকে আমাদের ঘরগুলোতে তাকিয়ে দেখেন আমাদের আম্মা নাপাক অবস্থায় নামাজ পড়ে, আমাদেরকে রান্না করে খাওয়ায়। আজকে এই জন্য ঘরের মধ্যে রহমত বরকত সব রান্না করে উঠাই দিয়ে গেছে, রহমত বরকত নেই। কেন? সে মহিলা নাপাক অবস্থায় ইবাদত করেছে, যতক্ষণ পর্যন্ত প্লেট দিয়ে এই নাম নেই পালিশ না করবে খোদার কসম তার গোসল ফরজ আদায় হবে না। তাহলে আপনি গোসল করলেন, তার এলেম তো আপনার থাকা লাগবে যে কোন জায়গায় গোসল করলে সই হবে। এজন্য নিয়ে কেমন শর্ত হচ্ছে আপনি যে আমল করলেন তা গ্রহণযোগ্য হলো কিনা আল্লাহ তাআলার কাছে, তারও এলেম থাকা লাগবে। এই হলো এক। দ্বিতীয় নম্বর হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই নেক আমল করতে হবে, কোন পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয়। এগুলো দুই। তৃতীয় নম্বর হচ্ছে ইখলাসের সাথে, একমাত্র শুধুমাত্র যা আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে নেক আমল করতে হবে। এই গেল কয়টা? তিনটি। 4 নম্বর হচ্ছে ধৈর্য সহিত নেক আমল করা। কার সাথে? ধৈর্যের সাথে। কার সাথে বলেন? এইখানে এমন একটা কথা আপনাদের আজকে শোনাবো, কোন মাহফিলে আমার কাছ থেকে ছাড়া, এখন আমি যে কথাটা বলবো আমার কাছ থেকে ছাড়া কোন মাহফিলে আপনারা শোনেন নাই, আমি গ্যারান্টি দিলাম। এখন আমি যে কথাটা বলবো যে ধৈর্য কাকে, কোন ধৈর্য নিয়ে নেক আমল করতে হবে একটু শোনেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো? এক কথা বলে না তাই? এই যুবক, তোমাদের তো বলছি তোমার কথা বলো। ইব্রাহিম বিন আদহাম বলকে বাদশা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার বলে বলেন। এই ইব্রাহিম বিন আদহামের কিসসা আমি বলবো না, এটা আপনারা শুনছেন। আমি যেটা বলবো সেটা আপনারা আমি গ্যারান্টি দিলাম শোনেন নাই। কোনটা? আল্লাহকে পাওয়ার জন্য উনি কিন্তু তার রাজশাহী মহল রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে ঘুরতে 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 পাগলের বেশ, কয়েকদিন পর্যন্ত গোসল নাই, শুধু আল্লাহর তসবিহ জপে এই আল্লাহকে পেয়ে গেছেন ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তাআলা। তো উনি আল্লাহকে পাওয়ার জন্য পাগলের বেশ ধারণ করে জঙ্গলের এক জায়গায় বসে আছেন, জঙ্গলের এক জায়গায় বসে আছেন। এখন পাশেই ছিল পুলিশ কনস্টেবল, পুলিশের একজন কর্মচারী সেখানে ছিল। পুলিশ তার লাঠি দিয়ে ইব্রাহিম বিন আদহামকে পাগল মনে করে তার মাথা একবারে বাঁশ বরাবর পানি লাগিয়ে দিয়েছে। এরকম কি? এবার আপনারা বলেন তো শুনছেন এই ঘটনাগুলো? এটা শোনেন নাই আপনারা? আগে একটা শুনছেন, ছাদের উপরে
এই শব্দ হচ্ছে খটখট করে, এরপরে সকালে একজন মুসাফির এতটুকু শুনছে না, আমি যেটুকু বলছি এটুকু শোনেন। তো ইব্রাহিমের আধাম মাথার মধ্যে বাড়ি লাগিয়ে দিয়েছে, মাথা ফেটে সাথে সাথে রক্ত ঝরে দাড়ি মোবারো চোখ মুখ সব ভিজে দাড়ির ফোঁটা দাড়ির এই ফোঁটা এই জমিনে পড়তেছে রক্ত। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। পাশেই দাঁড়িয়েছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি তখন কনস্টেবলকে বলছে, আরে বাড়ি বললি কাকে? বলছে থাক, ওরা পাগল মাঝে মধ্যে এখানে থাকে, দাঁড়াতে বন্ধ থাক। এজন্য মাথায় বাড়ি লেগে দিয়েছে, এখান থেকে যেন আমরা অনেক সময় পাগলকে বাড়ি কথা বলেন ঠিক না ঠিক, ন্যাংটা পাগলকে বসে সেটা ঠিক আছে, ও ন্যাংটা বলে ওর ভিতরে কোনো মাল মশলা কিন্তু নাই। আর যদি এমনিতেই দেখবেন কাপড় চোপড় বানানো পাগল দেখে সহজে আঘাত করেন না, সহজে আঘাত করিয়েন না, ভালো করে বুঝে জানাচ্ছে। তো ইব্রাহিম বিন আদহামের মাথায় বাড়ি দেওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বলছে, বাড়ি মারলি কাকে? বলছে স্যার পাগলকে বাড়ি দিয়েছি। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে, আরে গাধা কথা ইনি হচ্ছেন আমাদের এই মুলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। করলি কি তুই? কেন বাড়ি দিলি? লাঠিটা ফেলে দিয়ে দেখেন, লাঠিটা ফেলে দিয়ে দুই হাত এইরকম করে ইব্রাহিম বিন আদহামের সামনে দাঁড়িয়ে গেছেন। হুজুর আমি বুঝি নাই, আপনি যে আমাদের বাদশা, আপনি যে আমাদের শাহী মহলের বাদশা, আল্লাহকে পাওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। ইব্রাহিম বিন আদহাম কি জবাব দিয়েছেন, এটাই হচ্ছে আজকের ওয়াজের টার্নিং পয়েন্ট। এটা আমি শেষে বলবো, সবাইকে 1000 করে টাকা দিলে তখন আমি বলবো। বুঝতে পেরেছেন না? ওয়াজ বানাতে গেলাম নাই, আমি শেষ করে দিই। ইব্রাহিম বিন আদহাম তখন কি জবাব দিয়েছেন বাড়ি খাওয়ার পরে, এটাই হলো আজকে এই ওয়াজের একটি টার্নিং পয়েন্ট হবে। আবার ভাইয়ের ইব্রাহিম বিন আদহাম মানে পুলিশের, পুলিশ আমার কাছে মাপ চাওয়ার দরকার নাই, মাপ চাওয়া লাগবে না, আমি তো তোমাকে তখনই মাফ করে দিয়েছি, তখনই তোমাকে আমি ইব্রাহিম বিন আদহাম মুলকের বাদশা, শাহী মহলের বাদশা, তখনই তোমাকে মাফ করে দিয়েছি যখন তুমি আমার মাথার মধ্যে বাড়ি দিয়েছ, আমার মাথার মধ্যে বাড়ি দিয়েছ। এই বাড়িটা খাওয়ার পর মাথা ফেটে যখন রক্ত মোবারক জমিনের মধ্যে ঝরেছে, আমি সাথে সাথে তোমাকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করে দেই নাই, আল্লাহর কাছে সাথে সাথে দোকানে হাত তুলে বললাম, আল্লাহ আমি ইব্রাহিম বিন আদহামকে যদি কোনদিন তুমি জান্নাত দাও, তাহলে ওই পুলিশ কনস্টেবল ছাড়া আমি ইব্রাহিম জান্নাতে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পুলিশ তো আশ্চর্য হয়ে গেছে, হুজুর মাথার মধ্যে বাড়ি লাগাইয়া ফাটিয়ে দিলাম, রক্ত মুবারক জমিনের মধ্যে ঝরেছে, এরপরেও আপনি মাফ করে দিলেন, কারণটা বুঝলাম না। ইব্রাহিম বিন আদহাম বলে, বোঝার শক্তি তোর নাই, বোঝার শক্তি তোর নাই, তুই বুঝবি না আমি ইব্রাহিম কেন করে মাফ করে দিয়েছি। আমার মাথার মধ্যে যখন বাড়ি লাগাইনি, মাথা যখন ফেলেছে, বাড়ি দিলি তুই একটা, আর উপকার হয়েছে আমার 3টা। আল্লাহু আকবার বলে, বাড়ি দিলি একটা, উপকার আমি পেয়েছি 3টা। পুলিশ বলে, হুজুর মাথা ফেটে রক্ত ছড়লো জমিনের মধ্যে, আবার খেতে আরো উপকার কি? তাহলে ইব্রাহিম বিন আদহাম যেই কথাটা বলেছেন, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের গুণ নয়, এটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ।
আল্লাহু আকবার বলেন। পুলিশ বলে হুজুর কারণটা বুঝলাম না, কি উপকার হয়েছে পানি খাওয়ার পরে? ইব্রাহিম আলাইহিস সালাম পুলিশে এক নম্বর উপকার হইল সব। এক নম্বর উপকারটা আমাদের হয়েছে আজকে পানিটা দিয়ে আমার মাথার মধ্যে যখন বাড়ি লাগাইনি, মাথা থেকে যখন রক্ত চোখ মুখ দাড়ি বড় ফিরে জমিনের মধ্যে যখন পড়া শুরু করেছে, সাথে সাথে দুনিয়ার কোনো কথা মনে হয় নাই, সাথে সাথে উহুদ যুদ্ধের কথা আমার মনে পড়ে গেছে। পুলিশ উহুদের যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর হেলমেটটা মাথার মধ্যে ঢুকে যখন রক্ত চলে যখন জমিন লাল হয়ে গিয়েছিল, এতদিন পর্যন্ত ওই সুন্নতটা আমি ইব্রাহিমের আদায় করা বাকি ছিল রে পুলিশ। আল্লাহু আকবার বলেন। আজকে দেখো মাথার মধ্যে বাড়ি দিলি, মাথা ফেটে যখন রক্ত জমিনের মধ্যে ঝরেছে, বিশ্বনবী উহুদ যুদ্ধের ওই সুন্নতটা আমার আদায় হয়ে গেছে। এই জন্য জান্নাতের দোয়া করেছি। আল্লাহু আকবার। আসতে কোন আওয়াজে তাই বুঝতে পেরেছেন? এই হলো একটা উপকার। দ্বিতীয় নম্বর উপকার হলো পুলিশ আমার মাথার মধ্যে বাড়ি লাগাইলি, আমি কিন্তু এখন মজলুম। আল্লাহু আকবার। মজলুম কিনা? তুই বড় জালিম আর আমি বড় মজলুম। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোকানে হাত উত্তোলন করে, মুসলিমের হাত আর আশে আজিম আল্লাহ পাক পর্যন্ত কোনো পর্দা থাকে না। আমি মুসলিম, আমি নির্যাতিত, তুই অত্যাচার করলি আমার উপরে, আমি মুসলিম, অথচ এখন পর্যন্ত কিন্তু আমি পলকের বাচ্চা, আমি ইচ্ছা করলে ধরে পুলিশ দিয়ে দিয়ে সোজা করতে পারতাম, কিন্তু আমি মুসলিম হয়ে এই সুযোগটা গ্রহণ করেছি। আমার বিশ্বাস আছে, আমার দোয়া কবুল করবে সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার দোয়া করেছি। তৃতীয় নম্বর উপকার হলো, তুই আমার উপরে জুলুম করলি, আমি ধৈর্য ধারণ করলাম। কারণ কোরআনুল কারীম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ কিন্তু আছি। আল্লাহু আকবার বলেন। তাহলে একসাথে একটা বাড়ি উপকার পাইলে এক নম্বর হলো বিশ্বনবীর সুন্নতটা উহুদ যুদ্ধের সুন্নত আদায় হয়েছে। দ্বিতীয় নম্বর হলো আমি মুসলিমকে অত্যাচার করলি, আমার দোয়া আল্লাহ পাক আজকে কবুল করেছেন। আমি ধৈর্য ধারণ করলাম, আমার আল্লাহকে আজকে সাথে আমি পেয়েছি। এরপরে আর সুযোগ বুঝে আমি দোয়াটা করলাম আল্লাহর কাছে, আজকে একটা বাড়িতে তিনটা উপকার, এই জন্য তো জান্নাতে যাওয়ার দোয়া করলাম আমার সাথে। এর নাম হচ্ছে ধৈর্য। নেকামল করতে গেলে এই ধৈর্য ধারণ করে কি করতে হবে? নেকামল করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন, এই দুটি আমল যখন তোমরা করবা, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসিল উযলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমরাই হবা। সুবহানাল্লাহ বলেন। এখন কিন্তু আমাদের মূল আকর্ষণ, এখন আমি কষ্ট করতে পারি ঠিক বললেন তাহলে আমি ওয়াজটা সাজাইলাম, একটু লোকজনকে আমি একটু সাইজ করলাম। ওয়াজটা যেগুলো অনেক শুনছেন, আমাদের নিয়তে আজকে কিছু কথা শুনে যান। আলহামদুলিল্লাহ বলেন। এটা কোরআন কেন্দ্রিক একটি মাদ্রাসা। আমি এখন যে কথা বলবো, এই কথা না শুনলে
তাহলে আপনারা মিস করে ফেলবেন। কি বলবেন বলেন? মিস করে ফেলবেন। এই যে আল্লাহ যে বলছেন জান্নাতুল ফিরদাউসে নুজুলা, এই মাইকের উপরে জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউস তোমাদের দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআনের তাফসীর অনুযায়ী আমার প্রশ্ন আপনাদের কাছে, যে জান্নাতের মেহমান আপনারা হবেন, আমি হব, আল্লাহ যদি চাহে তো, ঠিক না বেশি? তাহলে আমার আল্লাহ আপনার আল্লাহ কত বড় একটা জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আপনাদেরকে আমাদেরকে করবেন, একটু আমার দিকে খেয়াল করেন। এখানে হৃদয় বিদরণ কিছু কাহিনী আছে, অনেকে বুঝতে পেরেছেন। আমি লম্বা সময়, যেহেতু আমি সারা বাংলাদেশের প্রধান অতিথি হিসেবে কাজ করি, আর আজকে আমি এখানে আসছি, আমার নাম 6 নম্বর আছে, আমি নাম জানি না। আব্দুল হামিদ ভাই দাওয়াত করেছেন, আমি চলে আসছি, আলহামদুলিল্লাহ বলে। অতএব আমি ওনার শেষ করতে আমি পারবো না, বাকি রেখে আমাকে নামা লাগবে, কারণ আমার তো একটা নির্ধারিত সময় আছে। প্রধান বক্তা নির্ধারিত কোনো সময় নেই, যতক্ষণ লোক থাকে ততক্ষণ প্রধান বক্তা আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? তো আমি সংক্ষেপে বলবো যে কত বড় জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন। এর একটা উদাহরণ শোনেন, জান্নাতুল ফিরদাউসটা কত বড় হবে আজকে একটু পাটিগণিত অঙ্ক করে বোঝাই দেবো আপনাদেরকে। পাটিগণিত বোঝেন তো? কথা হয় না, এতক্ষণ ধরে বুঝছিল না। কারণ কি? পাটিগণিত বোঝেন? পাটিগণিত করে এই জান্নাতুল ফিরদাউসের এই অঙ্কটা বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। শোনেন কত বড় জান্নাত, খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ও নবীজি, আমি জিবরাইল একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম। কাকে বললো? আল্লাহ। কে প্রশ্ন করলো? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যে তোমার বান্দা বান্দি, ঈমানদার বান্দা বান্দিদের জন্য জান্নাতুল ফিরদাউস তুমি বানিয়েছো, এই জান্নাতুল ফিরদাউসটা কত বড় আমাকে একটু দেখার অনুমতি দাও, আমি ঘুরে ঘুরে দেখে আসি। এখন কে বললো? জিবরাইল আলাইহিস সালাম। কাকে? আল্লাহকে বলছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, তোমাকে জান্নাতুল ফিরদাউস দেখার অনুমতি আমি আল্লাহ প্রদান করলাম, যাও তুমি দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফিরদাউস দেখার জন্য জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করলেন। এখানে প্যান্ডেলের গেট দেওয়া আছে না, এরকম গেটের মধ্যে প্রবেশ করে দেখি বিশাল বড় একটি মাঠ। হাদিসের মধ্যে আছে ওই মাঠটার নাম হলো মসজিদ। এরকম কি মসজিদ? বিশাল বড় একটি কি মাঠ, এই মাঠের নাম হলো মসজিদ। এই মাঠের মধ্যে কনসার্ট হবে, কনসার্ট হবে। যুবকদের চিন্তা, যুবকরা মনে মনে ভাবছে মমতাজের কনসার্ট জান্নাতের মধ্যে হবে। বলেন, যুবকরা মনে মনে ভাবতে পারে তাহলে আইয়ুব বাচ্চুর কনসার্ট জান্নাতেও? না না না, এগুলো বর্ষা কনসার্ট নয়। ওই মসজিদ নামক মাঠে কোরআনুল কারীম তেলাওয়াতের কনসার্ট হবে। আল্লাহু আকবার বলেন। আর সেখানে উপস্থিত থাকবে সমস্ত জান্নাতীরা ওই মসজিদ নামক মাঠে। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই ভুল কথা শুনেন, ওগো নবীজি, আমি তখন ওই জান্নাতুল ফিরদাউসের ওই মাঠটা অতিক্রম করার জন্য আমার 617 নূরের পাখা প্রশস্ত করলাম। আল্লাহু আকবার বলেন। জিবরাইলের পাখা কয়টা? এটা জানেন তো? জিবরাইল আলাইহিস সালাম নূরের পাখা কয়টি? 617। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, একটা পাখা যখন আমি এইভাবে প্রশস্ত করি, পৃথিবীর
এপান্তর থেকে ওপান্তরে আমি লাগাল পাই। সুবহানাল্লাহ, কাজকে করে দরকার নেই আসছে। কথাকে বুঝতে পেরেছেন? পৃথিবীর এপান্তর থেকে ওপান্তরে কি পায়? লাগাল পায়, ধরতে পারে। জিবরাইল বলছেন এরকম টাকা পয়সা 600 একটা পাখা প্রশস্ত করে যখন আমি আমার এত শক্তি হয় 70 বছরের রাস্তা 1 মিনিটে আমি চলতে পারি। এরকম পাখা কয়টি? 600। নূরের পাখা প্রশস্ত করলে কত স্পিরিট হয় এই কথা আমরা কোরআন কারীমে সূরা তাকবীরের মধ্যে বলছেন, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিম। আল্লাহু আকবার জোরে বলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন 600 নূরের পাখা প্রশস্ত করি তখন আমি আমার স্পিরিট কত হয় জানেন? এত স্পিরিট হয়, আর এই স্পিরিটটা নিয়ে আমি পৃথিবীর জমিনে 1 সেকেন্ডের মধ্যে 3 বার আমি দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার জোরে বলেন। জিবরাইল থাকে কোথায়? সিদরাতুল মুনতাহা। আরশে আযিমে থাকে আল্লাহ, আর জিবরাইল থাকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় থাকে। তাহলে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডের মধ্যে দুনিয়াতে আসছে 3 বার। তাহলে এখন সিদরাতুল মুনতাহা কত দূরে? এটা কোরআন হাদিস দিয়ে বুঝতে হবে যে এই মানসিংহপুরের এই মাদ্রাসার এই জমিন থেকে মধুপুর মোহনপুর মানসিংহপুর এই জমিন থেকে প্রথম আসমানটা কত দূরে এটাকে বুঝতে হবে। কথা বলেন ঠিক হবে? ঠিক। আমি এই কোরআন দিয়ে, আমি একজন কোরআনের হাফেজ, আমি কোরআন থেকে হিসাব করে বের করেছি এই মানসিংহপুরের জমিন থেকে প্রথম আসমানে যেতে সবচাইতে দ্রুতগামীর বাহন যেটা আছে ওই বাহনে চড়ে প্রথম আসমানে যেতে 18 কোটি 25 লাখ বছর লাগবে প্রথম আসমানে যাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 18 কোটি 25 লাখ বছর লাগবে প্রথম আসমানে যাইতে দ্রুতগামী বাহনে চড়ে। এটা কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে 18 কোটি 25 লাখ বছর সরাসরি কোরআনে লেখা নাই। তাহলে কোরআনে যে জিনিস নাই এই জিনিসটা পাওয়ার জন্য রিসার্চ করতে হবে হাদিস। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের মধ্যেও 18 কোটি 25 লাখ বছর লেখা নাই। হাদিসের মধ্যে আছে এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো আখিরাতের 500 বছরের রাস্তা। সহিহ হাদিস, সহিহ হাদিস। আখিরাতের 500 বছরের রাস্তা এইটা আছে। এখন আখিরাতের 500 বছর আমাদের বোঝেন? আখিরাতের 500 বছর, আখিরাতের একদিন 500 বছর কিন্তু আখিরাতের। তাহলে আখিরাতের একদিন কোরআনের জমিন দুনিয়ার হলো 1000 বছর। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা কোরআনে আছে, মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর, আখিরাতের 2 দিন দুনিয়ার 2000 বছর, আখিরাতের 3 দিন দুনিয়ার 3000 বছর, আখিরাতের 500 বছর। কোরআন দিয়ে ক্যালকুলেটর দিয়ে আমি হিসাব করেছি প্রথম আসমানে যাইতে 18 কোটি 25 লাখ বছর লাগবে। এরকম আসমান কয়টা? 7টি। এবার 18 কোটি 25 লাখ দিয়ে প্রথমে 7 দিয়ে গুণন ক্যালকুলেটরেও জায়গা হবে না, কম্পিউটারেও জায়গা হবে না। ঠিক আছে? আবার এই 7টা আসমানের মাঝে এত বড় ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটার দূরত্ব 18 কোটি 25 লাখ। তাহলে 18 কোটি 25 লাখকে 14 দিয়ে গুণ দেওয়া লাগবে। এই 14 দিয়ে গুণ দিয়ে যত বছর হবে, যত দূরত্ব হবে, তত দূরত্বে থাকে জিবরাইল আলাইহিস সালাম। আর ওখান থেকে 1 সেকেন্ডের মধ্যে দুনিয়াতে আসবে। মজার ব্যাপার কিনা? মজার ব্যাপার কিনা? আমার ভাইরা খেয়াল করে থাকেন। এই জন্য জিবরাইল নবীজি আমি প্রথমবার যখন দুনিয়াতে এসেছি আপনি কি জানা আছে? নবীজি বললেন না আমি জানি না। তুমি দুনিয়ার জমিনে ওই 600 নূরের পাখা প্রশস্ত করে এত স্পিরিট নিয়ে 1 সেকেন্ডের মধ্যে দুনিয়াতে তুমি প্রথম এসেছো কোন দিন আমি নবীকে একটু জানাও। জিবরাইল বলল নবীজি। তাহলে এবার আপনারা ভালো করে শোনেন। জিবরাইল ব্যাখ্যা দিচ্ছেন প্রথমবার যখন আমি 1 সেকেন্ডে আসছি কোন সময় জানেন?
নবীজি বললেন না বলো জিবরাইল বলল নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছিলেন কলিজা টুকরা সন্তানকে জবের করে দাও বিনা ময়দানে ঠিক না ঠিক আমি কুরবানির ওয়াজ করব না এটা কুরবানির ওয়াজ নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা টুকরা সন্তানকে বিনা ময়দানে নিয়ে শোয়া দিয়েছেন এর আগে অনেক কথা আছে ঠিক না ঠিক শোয়া দিয়েছেন আর শোয়া দেওয়ার পর ছুরিটা হাতের মধ্যে দিয়ে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমাদের বাগান ইব্রাহিম নবীর হাতে ছুরি আছে এই লজিকটা ভালো করে বুঝুন ইব্রাহিম নবীর হাতে ছুরি আল্লাহু আকবার বলো কি কমপ্লিট এখন শুধু বলার মধ্যে ছুরিটা লাগাতে কত সময় লাগবে 1 সেকেন্ড বলে দেওয়ার যদি 2 দিন সময় নেন আল্লাহু আকবার বলে 1 ঘন্টা নেন 5 মিনিট নেন না আল্লাহু আকবার বলাও শেষ আমরা গরু কাটাও শেষ এই আল্লাহু আকবারের লজিকটা হচ্ছে এইটা তাহলে ইব্রাহিম নবী কিন্তু আল্লাহু আকবার কমপ্লিট করে ফেলেছেন ছুরিটাও কি হাতের মধ্যে নিয়ে তো আল্লাহু আকবার বলছেন মেরা মাত্র জবাই করতেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়েছেন সিদরাতুল মুনতাহা থেকে সুবহানাল্লাহ করে বলেন এই ঘটনা তো সত্য নাকি বলেন হ্যাঁ জিবরাইল ইব্রাহিম নবী আল্লাহু আকবার বলা শেষ হ্যাঁ জিবরাইল আমার ইসমাঈলকে ইব্রাহিম নবীর ছুরির নিচ থেকে কিন্তু বাঁচানো লাগবে কিন্তু ওই দিকে তার কিন্তু আল্লাহু আকবার বলা শেষ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে বলাটা কাটবে মানে তুমি তাড়াতাড়ি যাও বিনা ময়দানে তবে জিবরাইল রে বিনা ময়দানে তুমি আগে যাবা না আগে তোমার যাওয়া লাগবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহু আকবার করে বলেন বিনা ময়দান থেকে জান্নাতুল সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতুল ফেরদাউসে যাইবার সেখান থেকে বিশাল বড় মহান একটা জন্তু তোমরা নিবা কোরআন শরীফ বলে ওয়া ফাতাইনাহু বিযিবহিন আযীম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলেন হে জিবরাইল আগে জান্নাতুল ফেরদাউসে যাবা এরপরে তোমরা একটা নিবা লোহার একটা পাত তুমি নেওয়ার পর বিনা ময়দানে গিয়ে ইসমাঈলের ছুরির পিছে এইভাবে করবা ইব্রাহিম নবী ছুরি দিয়ে কোষানো শুরু করবে একটা পশম যেন কাটতে না পারে জিবরাইল আলাইহিস সালাম বলা নবীজি আমি বললাম আল্লাহ কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় হলো বিনা ময়দান কেমনে সম্ভব হবে আল্লাহ পাক বলেন আমি বুঝি না যাওয়া লাগবে তো কেমনে যাবি সেটা তোর ব্যাপার আমার ভাইরা জিবরাইল বলল নবীজি আমি জান্নাতুল সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের পাখা প্রশস্ত করে ফেললাম আল্লাহু আকবার বলেন প্রশস্ত যখন আমি করলাম আমি আমার পিঠটা আঙ্গুল থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখি এমন কোন পশম নাই যেই পশম দিয়ে ঘাম বের হয় নাই ভয়ে আমি কেমনে যাব আমি কেমনে ইসমাঈলকে তার শরীরে আমার ছুরির নিচ থেকে বাঁচাবো নবীজি আমি প্রশস্ত করলাম উড়াল মারলাম জান্নাতুল ফেরদাউসের ভিতরে দুম্বা একটা নিলাম লোহার পাত একটা নিলাম এত দ্রুত বিনা ময়দানে এসে ইসমাঈলের থুতুরির নিচে লোহার পাতটা যখন আমি ধরেছি উপর দিয়ে তাকায় দেখি ইব্রাহিম নবীর ছুরি কেবল আসতেছে আল্লাহু আকবার আমি কিন্তু এটা জানি স্পিরিট বোঝাচ্ছি দুনিয়াতে আসা কিন্তু ঢুকে আছে কোথায় বলেন কোথায় ঢুকে আছে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে কিন্তু ঢুকছে এটা প্রদক্ষিণ করার জন্য আমি তো এখানে এখনো যাইনি তবে চিন্তা করার নাই আমি এখন আস্তে আস্তে আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি এই হলো
জিবরাইল দুইবার, দ্বিতীয়বার কখন এসেছো? জিবরাইল বলে নবীজি ইউসুফ নবীর 10 ভাই যখন তার ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তখন আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন সিদরাতুল মুনতাহা থেকে। আমি বললাম আল্লাহ কোথায় কিনারের কূপ আর কোথায় সিদরাতুল মুনতাহা, কেমনে যাব? আল্লাহ পাক বললেন কেমন করে যাওয়া লাগবে, কেমনে বাঁচাবে? তুমি যাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম বলে আমি 600 দূরের কথা প্রশস্ত করে যখন কূপের ভিতরে এসে নূরের পথটা আমি এভাবে উঁচায় ধরেছি, উপর দিকে তাকায় দেখি ইউসুফ নবী আমার পরের উপরে পড়লো। কত দুঃখ আশা লাগছে। হয়ে গেল তুই। দ্বিতীয় নম্বরটা হলো অত্যন্ত হৃদয় বেদরক। বলবো বলবো কি অনুমতি আছে? বলবো অত্যন্ত হৃদয় বেদরক। আদায় করতে গেলে এইটা দিয়ে গায়ে মারা লাগবে, ঠিক আছে? দ্বিতীয় নম্বরটা হলো অত্যন্ত হৃদয় বেদরক। খেয়াল করে শোনেন। জিবরাইল আলাইহিস সালাম বলে নবীজি 3 নম্বর বার তখন আমি দুনিয়াতে এসেছি, শুনে নেন। আল্লাহ রাসূলকে জিবরাইল বলে যখন আপনি তায়েফের জমিনে গিয়েছিলেন কালিমা দাওয়াত নিয়ে, কালিমা দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, আমার খেয়াল নাই ভাই, দেখা লাগবে তায়েফবাসী যুবকরা ছোট ছোট বাচ্চারা এত পাথর মিলেছে আপনার শরীরে, ঠিক না ঠিক? দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল রেলি, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক না ঠিক? মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনায়। মদিনায় যাওয়ার যাদের শখ আছে তারা শুরু করবেন, ঠিক না ঠিক? মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনায়। দিদারের আশায় কেঁদে বুকু ভাসাই, দিদারের আশায় কেঁদে বুকু ভাসাই, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপ্নে। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপ্নে। দিদারের আশায় কেঁদে বুকু ভাসাই, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। জোরে ঘর মারা খাবার বিশ্ব নবী তাকে পাথর খাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গোসল করার পর বিশ্ব নবীর গোসলখানা থেকে
নবীজি যদি কোনো মতি দেন একটু তোল মালিশ করে দেয় আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন দাও না আয়েশা দাও। আমার আয়েশা সিদ্দিকা তোল মালিশ করার জন্য নবীজি শরীর থেকে কাপড় মোড়ক তুললেন। তুলে দেখার পর আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন নবীজি কোন দিন আপনার গায়ে বসন্ত রোগ হয়েছে, এত কালো কালো দাগ করতে আসলো? আল্লাহ রাসূল বলেন আয়েশা বসন্ত রোগ তো দূরের কথা, আমার গায়ে মশা মাছি মশা পর্যন্ত বসন্ত রোগ তো দূরের কথা, মশা মাছি মশা পর্যন্ত আমার। বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা তাহলে চামড়ার ভিতরে কালো কালো দাগ কেন? নবীজি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আয়েশা রে পুরাতন কথা তুমি আবার আমার মনে পড়াইয়া দিলে। আয়েশা এটা উহুদ তায়েফের জমিনে কাফিরদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাথরের আঘাত, নবীজির শরীর দিয়ে রক্ত মরক ঝরতেছে। সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন যায়েদ আমার এক ফোঁটা রক্ত যেন তায়েফের জমিনে না ঝরে। একটা শুকনা কাপড় নেই, কথা ভালো করে বললেন আবেগে, একটা শুকনা কাপড় নেই, শরীর থেকে এক ফোঁটা রক্ত যেন জমিনে না ঝরে। একটা কাপড় দিয়ে বিশ্বনবীর শরীর থেকে রক্তগুলি মুছতেছে। বুঝতে বুঝতে এক সময় কাপড় আর শোষণ করে না, রক্ত আরো পড়তেছে। এবার নবীজি রক্তগুলো শরীরের মধ্যে ল্যাপটায় দিতেছে। বের হওয়া রক্ত কি শরীরের মধ্যে আমার প্রবেশ করে নাকি? নবীজি বললেন যায়েদ রে না না, বের হওয়া রক্ত মালিশ করলে প্রবেশ করে না, তা আমি নবীজি জানি, আমি ভালো করেই জানি। যায়েদ বললেন তাহলে কেন আপনি কষ্ট করেন রক্ত গুলি মালিশ করেন? নবীজি বললেন যায়েদ রে আমি যে বিশ্ব নবী, এই তায়েফের জমিনের লোকেরা না জানলে কি হবে? তায়েফের জমিন কিন্তু আমি নবীজিকে ভালো করেই চেনে। আমার এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে ঝরে যায়, আমার আল্লাহ তায়েফবাসীদের উপরে আনন্দিত হয়ে যাবে, জিন্দেগিতে আর ফসল হবে না। আবার তায়েফবাসী কি খাইয়া জীবন ধারণ করুক? জমিনের মধ্যে না ঝরে। জায়েদ খেয়াল করে দেখতেছে, তারপরে রক্ত করতে করতে নবীজির চামড়ার মুলাটা ভিজে গিয়ে উপর দিয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার জন্য পায়ের তালুর নিচে এসেছে। বৃষ্টির ফোঁটার মতো যে কোনো মুহূর্তে জমিনের মধ্যে ঝরবে। আল্লাহ পাক বলেন জিবরাইল, হে জিবরাইল তাড়াতাড়ি তায়েফের জমিনে যাও, বিশ্ব নবীর পায়ের নিচে নূরের মঠটা তাড়াতাড়ি ধর, রক্ত যেন জমিনের মধ্যে না ঝরে। তাহলে আমি আল্লাহর হুকুম দেওয়া লাগবে না, ভূমিকম্প শুরু হবে, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি যা। আর আমার রাসূল তো দুনিয়াতে আছে, সুবহানাল্লাহ জোরে বল। আমার রাসূল তো দুনিয়াতে আছে, থাকা অবস্থায় গজব দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এই কথা আমার না, কোরআন বলে, সূরা আনফাল আয়াত নম্বর 33, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, যতদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকবেন আমার পক্ষ থেকে আযাব যাবে না। মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
আর আপনি না থাকার পর আপনার উম্মতগণ যদি 24 ঘন্টা ইস্তেগফার করে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব যাবে না। অতএব জিবরাইল নবীজির রক্ত যেন জমির মধ্যে না ছড়ে তাড়াতাড়ি যান। জিবরাইল বলে ও নবীজি সিদরাতুল মুনতাহা থেকে 600 গজের পাখা প্রশস্ত করে লম্বা একটা খাম দিয়েছি কাছে আসার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি যখন নূরের পথটা আপনার পায়ের নিচে এইভাবে আমি ধরলাম, তাকিয়ে দেখি রক্তের ফোঁটা তখন পড়তেছে। এই হলো 3 বার। এবার আমি আপনাদের বোঝাইছেন আশাকে ক্লিক বললেন সেকেন্ড বরাবর কিনা বলে কন। এবার সেই জিবরাইল কোথায় আছে বলেন তো দেখি আওয়াজ দিয়ে। পিছনের লোক সব ভুলে গেছে, এটাকে তোমাদের করে বলেনি। সেই জিবরাইল কোথায় আওয়াজ দিয়ে বলেন, সেই জিবরাইল কোথায়? জান্নাতের ভিতরে মাঠটা পরিদর্শন করবেন। এবার ভালো করে বলেন, কানটা খরগোশের মতো খাড়া করেন। জিবরাইল বলে নবীজি জান্নাতুল ফেরদাউস কত বড় শোনেন, ওই জান্নাতুল ফেরদাউসের মসজিদ নামক মাঠটা অতিক্রম করার জন্য আমি 600 গজের পাখা প্রশস্ত করলাম। এরপরে এত শক্তি আমার হলো, আমি শুধু যাচ্ছি আর যাচ্ছি, আমার খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, বিরতিহীন গাড়ি আসার নাই, জমি নেই। বিরতিহীন বলেন করোনা নাই, স্টপেজ যায় না, খালি যেতেই থাকে। গেট লক, রাজশাহী থেকে ঢাকায় চলে গেট লক, কিছু গাড়ি আছে এখানে যাই, এখান থেকে নেবে আর হঠাৎ করে বিশ্ব রোডে নামাই দেবে। কথা বলেন ঠিক না? ঠিক কিনা? আমার ভাইয়েরা জিবরাইল বলে নবীজি আমি জান্নাতুল ফেরদাউস ঘুরে ঘুরে দেখার জন্য আমার 600 গজের পাখা প্রশস্ত করে লম্বা টান দিলাম। শুধু যাচ্ছি, আমার খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, পেশাব নাই, পায়খানা নাই, আমি বিরতিহীন ভাবে শুধু চলছি আর চলছি। একটানা 70 বছর পর্যন্ত গেলাম, তারপরেও ওই জান্নাতুল ফেরদাউসের মাঠ আমি যেটাই অতিক্রম করতে পারি নাই। তাকে দিবেন বলেন ইমানদার কারণে যেমনকারীকে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলেন তাদের মেহমানদারির জন্য থাকবে জান্নাতুল ফেরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, চিরকাল সেখানে থাকবে। ওই জায়গা আর স্থান পরিবর্তন করতে চাইবে না। আজকে শুরু করছি, আজকে শিখিয়ে দিচ্ছি। এখন টাকা পেলেন, আগে বলছি 3টে ঘটনা শোনাবো।